গ্যাস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো আমি সকাল সকাল হয়ে গেছে, 7টা বেজে পার হয়েছে। রাত্রের পর ঘুমোতে পারিনি, জায়গা চেঞ্জ হয়েছে যে, তো ঘুমোতে পারিনি। যা হয়ে অবস্থা, এখন 7টা বেজে যা যে জামাইতে চলে গেলো জল আনতে। আমি যাই জল নিয়ে যেতে, কেন সাপ্লাই জল ও দেখি তো মানে কল থেকে জল তুলে খাওয়া যায় না, সব কিছু আয়রন আছে। তো সাপ্লাই জল আছে, তো চলেই গেলো গেলানুরে নিয়ে। আমি যাই একটু হেল্প করে দিই। তো জল এসে গেছে, এই মাত্র জলটা আসলো, চোখ করছে ভরো ভরো লাইন লাইন করে সব গ্রাম আছে। ঘর মুছছে আর একদিকে আমরা পুরো জলর ভরে নিলাম 2 ড্রাম। এখানে 1 ড্রাম পুরো ভর্তি আছে। দেখো মুকুটটা কী হয়েছে, বাঁক বেন্ড হয়ে গেছে, ওটা ঠিক করতে লাগবে। এখনো অনেক কাজ বাকি আছে। এখন লাইট লাগাবো, ফুলের মালা লাগাবো। গাঁদা ফুলের মালাটা কে পড়াছে? ঠিক আছে, স্নান করে নিল দিদায়, ওর চা খাওয়ালো না। এখানে চলছে নাস্তা বানানো। এখানে কী বানাবো? রুটি রুটি রুখো। তখন দিয়ে একটু কাপড় লাগিয়ে দিয়েছি, আগে দিকে দেখতে একটু খারাপ লাগছিল, তো যা কাপড় আছে তো লাগিয়ে দিয়েছি। ওখানে একটু পালে একটু লাইট লাগিয়ে দিব। ভিতরে মুকুটটা ঠিক হয়ে গেছে। থাকো, দেখো লাইটগুলো লাগিয়ে দিয়েছি, তো একটু বাকি আছে অনেকগুলো লাইট লাগাবার জন্য। তো মামা লাইট লাগাচ্ছে, আধা আধি হয়ে গেছে। তো এখন একটা আছে, মামা উপরে উঠিয়ে লাইট লাগাচ্ছে। তো হয়ে গেল সমস্ত কিছু কাজ, লাইট লাগিয়ে দিলাম, ফিনিশিং করে দিলাম। এখন চলছিল না, একটু কানেকশন বন্ধ করেছিল, ঠিক হয়ে গেছে। এদিকে সবাই মিলে খিচুড়ির জন্য, সবজির জন্য মানে সবজি কাটছে, না লাবড়া সবজি কিছুটা হবে নাকি, তো সবজি কাটছে। খিচুড়ি সব তৈরি করতে লাগবে না, 12টা বেজে গেছে। কি কাটবো? সবজির জন্য না লাবড়া তৈরি আর বাস কাটো কাটো, ঠিক আছে। একশো দরকার নেই, যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। আর স্বাদ হতে লাগবে, বানাইবা তুমি না? তুমি বানাইবা, তুমি পরিবেশন করবা, করবা না? পরিবেশন করবো না কেন? বাবা সারাক্ষণ খাটাখাটি করার পর আবার কার পরিবেশন করবো? আমি রান্না করলাম, রান্নাটা করিনি। মানে গরম মানে অবস্থা খাই না আমরা। একজনের পরীক্ষা দিতে গেছে সকালবেলা, হয়ে গেছে পরীক্ষা, যাই না এরকম হয়েছে, মানে আর কি বলবো। তো এবার তো স্নান করে উঠেছি, দেখছো তো স্নান করে উঠেছি, স্নানটা করা হয়ে গেলো আমার। জাস্ট উঠলাম, বহুত দেরি গেছে, আছে অনেকটা দেরি করলাম। বহুত সকালবেলা করতাম তখন ধরো না, জাস্ট এইমাত্র করে উঠলাম। ওদিকে ঢাক জামাইতে ঢাক নিয়ে আসলো, তখন ঢাক বাজাচ্ছে, আর ওদিকে আলপনা আমাদের পুরো হয়ে গেছে। একটু একটু জাস্ট নাম মাত্র, জলদি বাজাও। কেমন করে তো ভালোই লাগে না পুজো বলতে, মানে ঢাক না হলে ভালোই লাগে না। আমাদের বাঙালি ঢাকের সুরে সব কিছু। আমাদের আলপনা সমস্ত কিছু হয়ে গেছে, দেখো কীভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি, দেখছো না? সমস্ত কিছু আমি করলাম, অল্প হেল্পারগুলো ছিল সাথে, না বলতে নেই। তো আলপনা ডিজাইনটা বলে দিয়েছে এইভাবে এইভাবে করতে। তো প্রদীপটা মানে কালকে থেকে চলছে প্রদীপটা, ওটা পরে অখণ্ড লাইট উইট সমস্ত কিছু লাগিয়েছি, কাপড় উপর সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি। আগের দিক থেকে এখন মানে আগের থেকে অনেকটাই ভালো লাগছে। ওই দেখছো আলপনা করছে, দেখাবি না জ্বালা? দেখো মেন জ্বালাটা, মেন হলো পূজার জিনিস, এটা হলো। তো এবার তো এবছর একটু কমে উঠলো, তো জ্বালাটা দেখছো। নয়তো গত বছর মানে অনেক বড় বড় হতো আর অনেক ঘনে হতো। যা হোক হয়েছে জ্বালাটা, ওটাই সবচেয়ে বড় ব্যাপার। এগুলো তো বড়ি পুরো করে দেয় না, এগুলো তো পুরো আবির দিয়ে করো, উজি উজি ইয়েলো কালার আছে নিচে করো। আমি করবো নাকি? কাটি থাকো তো দেখো। এর পুজোর জন্য সব মানে বাটা যে যা দিয়েছে সব নাম গোত্র ওসব লিখছে, জামাইদের লিখছে, আর সব বসে আছে এর মধ্যে। খেয়েছি, এই যে পিসি ভাত দিচ্ছে আমাদেরকে। তো দিদি জামাই দেওয়ার জন্য আর মনার জন্য রুটি বানিয়ে দিয়েছে, যেহেতু উপাস আছে, নুন ছাড়া খাবে।
আর দিদি তো খাবে না, কাকিমিও খাবে না। তো খাওয়া দাওয়া করে উঠলাম, তো দেখো এদিকে পিসি, রাজা, ছোটু, ওদিকে ঠাকুমা, সবাই ভাত খেতে ফিনিশিং, মানে লাস্ট বেচ চলছে আমাদের খাওয়া দাওয়ার। ওদিকে জামা দেয়া মানে ভাতের জন্য সবজি বাজার করে আসছে, ও কাজ করছে, আমিও কাজ করছি, সবাই এখানে সবাই কাজ করছে, মানে পূজা তো পুজো বলতে কথা, কাজ না হলে হয় না। তো সমস্ত কাছে কাজ করলাম, আমার একটু স্নান করে মানে ভাতকে একটু রেস্ট নিব, তারপর বিকালবেলা পুজোর জন্য সমস্ত কিছু এখানে রেডি করে রেখেছে কাকিমুনি, সব রেডি করে রেখেছে। আর এটা হলো ভান্ড ওতে দেওয়া শাক সবজি যা যা লাগে, যা যা সমস্ত কিছু এভরিথিং সব সেজে গেছে রেখেছে। সামনে দিলে ব্রাহ্মণ বুঝি যাবে। আর এটা হলো আরতি করব যে ওটা দেখছো সমস্ত কিছু অলরেডি রেডি হয়ে গেছে, কাজটা একবারে গেছে। লাবড়া সবজি না খিচুড়ি সবজি, তো এখন খিচুড়ি সবজি সাতলাচ্ছে, তো এই যে কারিগর আমাদের বানাচ্ছে, সব কিছু রেডি আছে, এখন বাসগুলো সাতলা আছে, তবে ওগুলো বাকি আস্তে ধীরে হতে থাকবে, এখন সময় তো আছে, তো হোক আস্তে ধীরে। অনেকটাই সবজিটা হয়েছে, তো এটা খিচুড়ির জন্য মানে সাতলা আছে, ওই জন্য ভোগ হচ্ছে, যেহেতু ঠাকুরকে ভোগ দিবে, তো এখানে আমাদের আলাদা করে মাম যে মানে জামাইদার মা এখানে রান্না করছে, উনি রান্না করছেন এখানে মধ্যে সাধারণ মানুষের জন্য, মানে ভোগ খিচুড়ি খাওয়ার জন্য, তো এখানে রান্না করা হচ্ছে। তো এখানে এখন ফলমূল কাটছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে শুরু হয়েছে পূজাটা, এখন 4টা বেঁচে গেছে অলরেডি পারে, তো ফলমূল কেটে নিয়েছে, বাদ বাকি সমস্ত রেডি হয়ে গেছে, খালি ফলমূলগুলো কাটছে বাস। তখন খিচুড়ির জন্য মুগ ডালটা ভাজছে, ফ্রাইটা করে নিচ্ছে, যেহেতু মুগ ডালটা ফ্রাই করা তো ইম্পর্টেন্ট না, তো একেবারে সমস্ত কিছু মানে যা ছিল মুগ ডাল সমস্ত কিছু ভাজা করে নিচ্ছে। ওদিকে খিচুড়ির জন্য সুবিধা হয়ে গেছে, রেখে দিয়েছে, এটা পরে মিক্স করে যখন খিচুড়িটা হবে তখন মিশিয়ে দিবে। লাইট যে লাগিয়েছে ভালো হয়েছে, রেডি আমি তো রেডি হলাম না, রাস্তাটা ভালো লাগছে না, লাইট লাগিয়ে দিয়েছিলাম যে। এখন দেরি আছে, 6টা বাজে, 5টা বাজছে, তো দেরি করে 6টার সময় আসবে। তো দেখুন এনারা ঢাক বাজাচ্ছে, এখনো পণ্ডিত মশাই আসতে না কম 1-1.5 ঘন্টা আছে, কখন থেকে ঢাক বাজিয়ে যাচ্ছে কি করবো, আর আমি রেডিও হলাম না, আমি একটা ব্লগ করতে পারলাম না, পারবাও না কেন খিচুড়ির মধ্যে খিচুড়ি মানে লেগে আছে, তো ওনার একটু হেল্প লাগে দরকার, তো একটু লেগেছে, হয়ে গেলে তারপর কাপড় করে নিব। আর কত সময় লাগবে? হ্যাঁ দিয়ে দাও। টেস্টি হতে হবে, একদম টেস্টি হতে হবে। জেনবু, জেনবু কখন আইছেন? এত দেরি খিচুড়ির হাতে হাতে কোনটা দাও বিকা এসে সাইডে যাবাই দিন। হ্যাঁ কইছে মধ্যখানে নেবে, তো মধ্যখানে তো যা সেভাবে ফোন দিল, আমি একটু দাঁড়িয়েছি, হাঁপিয়ে গেছি, তো এই করছে একটু নাড়াচাড়া করছে, আমি একটু হাঁপিয়ে গেলাম, কখন থেকে রান্নাই করছিলাম পিঠা এসে গেছে, এখন পিঠা করবে, এই যে মেঘে পিঠা এসে গেছে। তো এই তো দেখো রেডি হয়ে গেছি আমি, আর লাস্ট মিনিট খিচুড়িটা হচ্ছে, তো আমি রেডি হয়ে গেলাম। মেজো পিসি, তারপরে যে ছোটো পিসি বড়ো মেয়েটা আসলো, জামাইটা আসলো না, কাজ আছে তো সেই জন্য আসলো, বাদ বাকি পিসি, পিসা, দাদা আর বোনটা আসছে। ওরা পান খাচ্ছি, পান জর্দা, রূপারি, পান, পিঠাপাতি, পান। আমি বাংলা পান খেতে পারি না। আচ্ছা তাই নাকি? এই যে চিনে দেখা সাক্ষাৎ টিপটাপ হয়ে গেছে। দাদা ভাই এই যে কাকিমটা রেডি হয়েছে পুজোর জন্য, টিপটাপ আছে, পুজোর জন্য সমস্ত রেডি করে রেখেছে, তো ব্রাহ্মণটা আসবে আর একটুক্ষণ পরে চলে আসবে, 10-20 মিনিটের পরে ভিতরে চলে আসবে, সমস্ত কিছু ও রেডি হয়ে করে রেখেছে, এক এক করে এখানের মধ্যে তোমার সমস্ত এভরিথিং যা যা লাগে পুজোর সামগ্রী সমস্ত হয়ে গেছে। আর এইদিকে পুজো কুলগুলো সব আছে, দেখো রাতে এবারে ভালো লাগছে না, গতকালকে রাতের থেকে আমার অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে না।
আলপনা করে দিয়েছে না, ভালো লেগেছে, অনেকটাই ভালো লাগছে। গতকালকে থেকে আগামী এই আজকে অনেকটা ভালো লাগছে। পুজো হবে আর কিছুক্ষণের মধ্যে, কার্তিক ঠাকুর পুজোটা হবে। দেখেন এখন মানে রিলস বানাবার জন্য ব্যস্ত। পিসি দেখো কি করছে, দেখো রিলস বানাচ্ছে। রিটেক হচ্ছে, রিটেক প্রথমটা হলো না, সেকেন্ডটা করছে। বাস তো দেখো পণ্ডিত মশাই চলে আসলো, তো পুজো শুরু হয়ে গেল, তো ঘট স্থাপনা এখনো হয়ে গেল, তো তাই এদিকে দেখো দিদি কাকিমণি জামাইদের মা তো জানাদের মধ্যে দুধ দিচ্ছে। প্রথম পুজো শুরু হয়ে গেছে ঘট স্থাপনা করার পর। ঢাক বাজাও। যেহেতু মনার নামে পুজোটা আছে, তো মনা তো পারবে না ওসব মন্ত্র তো জাপ করতে, সেজন্য জামাইদা বসে গেছে, যাতে ওর নামে সমস্ত কাজগুলো জামাইদা করবে। জামাইদা উপাসে আছে, মনাও উপাসে আছে। তো ওদিকে দেখছো কাকিমণি তারা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তো যেহেতু পুজো করলে কথা, সবাই নিজে নিজে প্রদীপ জ্বালাচ্ছে। ওদিকে পণ্ডিত মশাই যে পূজা কাজ করছে, পুজো করছে, মনে জাপ করছে। দেখো আমরা এখন প্রেখাত জ্বলাচ্ছি, কলা গাছ জ্বলাচ্ছি আমরা, ধান তুবড়ি দেখছো আমরা এখন কি জ্বলাচ্ছি, কলা গাছ। এটা হলো এখন কার্তিক পূজা স্পেশাল। পকেটে লাগাও। এই হলো কাল হ্যাপি কার্তিক পূজা সবাইকে। তো দেখো এখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, চক্ষুদান চলছে। তো যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করতে লাগবে, তো প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ভালো লাগছে। এখন অন্নভোগ হচ্ছে, তাই কাপড় এখন আরতি শুরু হয়েছে। আরতি হয়ে গেলো, তো তা আরতি তো নিয়ে নিলাম একটু। এসে গেছে কাজের থেকে, এটা খাচ্ছে কাকু, একটু লাগবো কাকু? একটু নাও নাও, একটু খেয়ে নিই। তোমার জামাইরা যে এসেছে না, কিরকম হয়েছে? আর প্যান্ডেলটা বলতে কিরকম হয়েছে? প্যান্ডেলটা ভালো হয়েছে তো, খুশি তো? তখন সবাই চলে গেল অতিথি, তখন আমাদের বাড়ির মানুষ খাচ্ছে। এ দেখো পিসি তারা আছে, রাজা মা আছে আমাদের। তো ওই দেখো আমাদের জামাইদার যে বড় বোন, মানে ছোটো বোনটা, ওটা উনি আসছে, আর জামাইদা আসছে। আর ওনার এই ছোটো বোনের স্বামীও এসেছে, জামাই এসেছে, এদের আর ওনার ভাইও আসছে। আমার
কিছু লাগবো? আচ্ছা বিয়াই দেখো সবাই খাওয়া দাওয়া করে এখন সবাই নাচানাচি করছে, যা হোক ভালো লাগে। তো পুজো বলে কথা, না নাচতে করলে হয়? তো সবাই দেখো কাকু কাকিমিনি দিদি, তো ওদিকে বদ্দি জামাইদা সবাই মিলে নাচছে। এদিকে দেখো আবার পিসাকে আর কাকিমিনিকে, এতে পিসা এখন মেজে পিসা কাকিমিনি মানে গেমু আর শালি মিলে কাজ করে, শ্যালকের বউ লাগছে, ভালো লাগছে না বলে কথা। দেখো কি কাজ হবে না, খাওয়া দাওয়া পর সবার আমরা এখন মানে ওরা কাকি আর এই যে মানে ইনি তো মেজে বসে জামাই জানোই, তো এই উপর নৃত্য আমরা আসছে পুরা আজকে রাতে তো সবাই দেখো গতকালকে দিনের মতো রাতের মতো আজও মানে পুরো হুলস্থুল, কোথায় কে বিছানা করবে কোথায় কে শোবে মানে বলতে পারছে না ওরা। এখন 12টা বেজে পায়, ওরা 12:30 বাজে, সারাক্ষণ খাটাখাটি পর রাত্রে খাটাখাটি পর ওনারা এখন ডিসাইডে করতে পারছেন না নিজেদের বাইরে হয়েও। কি আর বলবো এদেরকে আমি, কাকু তো শুয়ে গেছে, তবুটা শুকিয়ে গেছে, মানে আর কি বলছে বাপরে একটা বিছানা করতে তোমাদের এত ঘন্টা লাগে, তোমরা বিছানা ফালাও ব্যস্ত ফালাও তারপর আমরা শুয়ে যাবো এখানের মধ্যে, রাত্রের ব্যাপার। সত্যি আমি পাগল হয়ে যাবো, মানে গতকালকে রাতে বেলা হলো, আজ রাতে এরকম আমার চুল চেহারা অবস্থা নেই। আমাদের দিদি বাইরে দেখছো শুনতেছ কি হচ্ছে, এইটাই হয় আমাদের বাড়িতে, মানে ইনাদের বাড়িতে পরিবার যখন সব মানুষ একত্রিত হয় তার পরিণাম শেষ পেয়ে বাস মানে কি বলবো, যা হুলস্থুলটা হলো মাছ বাজারটা হয়ে গেলো মানে তার আগে। তো সবাই নিজে নিজে জায়গা সেট করে নিল। আমি তো ভাই দিদি বেজে যেমন রুমটার মধ্যে বিছানার মধ্যে বাস। তাহলে শো বাই বাই, গুড নাইট। কাকে বিকালবেলা সবাই নিজে নিজে তো সবাই নিজে নিজে জায়গাগুলো সেট করে নিল। আমি যে আমার এই দিদিভাই রুমের মধ্যে আছি, তো এখানে শুভ বিছানার মধ্যে শুভ পড়া নিচে শুবে। আজকে দিনটা অনেকটা ভালো, দিন থেকে রাতে পর্যন্ত সকাল থেকে কাজ করলাম, অনেকটা ভালো, পুজোটা ভালো মতন হলো, অনেকটা মানে মানে মানসিক পুজো ছিল তো পুজোটা না মানে প্রতিমা দিয়ে পুজোটা ভালো মতন হলো, সব কিছু হলো, মানে ভালো লেগেছে। একটা পজিটিভ পুজোর মধ্যে একটা পজিটিভ ফিলিং হয়েছে, সেটা যে বারবার ঢেকে যাচ্ছে খিচুড়ি খেয়েছে, যে এই জন্য খিচুড়ি খেলে 12:40 মানে 1টা বাজবে। আর এখন মধ্যে শুয়ে নেই, কল্পনায় মানে মানুষই আছে, তো সব কল্পনা থেকে মানুষ তখন শুবে, বাদবে তো সব শুয়ে গেছে। এখন আমি যাবো বিছানায় যাবো, শুয়ে যাবো। আর সকালবেলা তো উঠবো কটার সময় নিজেও যাই না, মানে আজকে খুব ভালোই গেলো, যা হোক খুব ভালো কাটলো, মানুষজনও আসলো, মোটামুটি যতটা আসার কথা ছিল ততটা আসলোই না। তো আজকে যখন নিচ্ছি বিদায়, আগামী নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবাই টাটা বাই বাই, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।